আসসালামু আলাইকুম। এসো আমরা কোরআন থেকে তালিল শিখে নিই। তালিল আমরা শিখব সূরা নাবা থেকে 18 নম্বর আয়াতে একটা শব্দ আছে ফাতাআতুনা আফওয়াজা। তো তাআতুনা এর তালিলটা আমরা আজকে জানব। তাআতুনা আসলে কি ছিল? তাআতুনা আসলে ছিল তাআতিউনা ছিল। যেমন তাজরিবুনা হয়, বাবে জারাবা থেকে হয়, ঠিক ওই রকমভাবে তাআতিউনা ছিল। তো তাআতিউনা তালিল কিভাবে হলো দেখো, ইয়ার ওপরে জাম্মা আছে, পেশ আছে। তো ওই পেশ আছে এবং তার আগে অক্ষর কি আছে? কাসরা আছে। মানে তার আগে অক্ষর তা আছে, কাসরা আছে এবং তায়ের কাসরার পরে কিন্তু জাম্মাটা আছে, ইয়ার ওপর জাম্মা আছে এবং ওই ইয়ার পরে অক্ষর ওয়াও আছে। তো নিয়ম হলো, যদি ইয়ার ওপরে জাম্মা হয় এবং কাসরার পরে হয় এবং তার পরে অক্ষর যদি ওয়াও হয়, তাহলে নিয়ম হলো যে ইয়ার যে হারকাতটা আছে মানে জাম্মাটা আছে সেটা মাকাবাল মানে তার পূর্বেকার অক্ষরকে তাকে দিয়ে দিতে হবে এবং তাকে দিয়ে দিতে হবে। আর তায়ের যে হারকাতটা আছে, জের আছে, সেটাকে হটিয়ে দিতে হবে, সেটাকে মানে কেটে দিতে হবে, তারপরে ওটাকে দিতে হবে। এখন দেখো তা তু না হয়ে গেল, মানে তা তুই না, যেটা পড়া যাচ্ছে না, দুটো সাকিন এক জায়গায় জমা হয়েছে, একত্রিত হয়েছে দুটো সাকিন, একটা হলো ইয়া সাকিন আর একটা হলো ওয়াও সাকিন। এবং কায়দা হলো, নিয়ম হলো যে দুটো সাকিন যদি এক জায়গায় জমা হয় তাহলে প্রথম সাকিনটাকে ফেলে দিতে হবে, প্রথম সাকিনটাকে কেটে দিতে হবে, প্রথম সাকিনওয়ালা অক্ষরটাকে ফেলে দিতে হবে, কেটে দিতে হবে। প্রথম সাকিনওয়ালা অক্ষর কি আছে? ইয়া আছে, তাহলে ইয়াটাকে কেটে দাও। এখন হয়ে গেল কি? তাআতুনা হলো। তাহলে তাআতুনা হয়ে গেল, এটা হলো তালিল। এরপরে আর একটা শব্দ আছে দেখো, সূরা নাবার 24 নম্বর আয়াতে লা ইয়াযুকুনা। এই ইয়াযুকুনা আসলে কি ছিল? আসলে ছিল ইয়াযউকুনা ছিল, ইয়াযউকুনা ছিল। এটা বাবে নাসারায়ন শুরু থেকে এসেছে ইয়াযউকুনা। এর তালিল হলো যে ওয়াও মুতাহাররিক মানে ওয়াইয়ের ওপর হারকাত আছে, পেশ আছে। তো ওয়াও মুতাহাররিক যদি হয় আর তার পূর্বেকার অক্ষর যদি সাকিন হয়, তাহলে নিয়ম হলো যে ওয়াইয়ের যে হারকাতটা আছে সে হারকাতটাকে তার পূর্বেকার অক্ষর অর্থাৎ জালকে দিয়ে দিতে হবে। তাহলে জালকে যখন দিয়ে দিলে তো কি হয়ে গেল? ইয়াযুকুনা হলো, হয়ে গেল কি? ইয়াযুকুনা হয়ে গেল। এই হলো তালিল। এরপরে আর একটা শব্দ আছে, তোমরা দেখতে পাবে সূরা নাবার 27 নম্বর আয়াতে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা। এই যে লা ইয়ারজুনা এর তালিলটা কিভাবে হয়েছে? লা ইয়ারজুনা এর তালিল হয়েছে, আসলে ছিল ইয়ারজুউনা ছিল, বাবে নাসারায়ন শুরু থেকে এবং দুটো ওয়াও ছিল, একটা হলো লাম কালমার ওয়াও আর এখন যেটা আছে ওয়াও দেখতে পাচ্ছ ইয়ারজুনা, এই ওয়াওটা হলো মানে বহু বচন জমার ওয়াও। তাহলে ইয়ারজুউনা ছিল। এখানে কায়দা হলো যে যদি লাম কালমাতে ওয়াও হয় এবং সেটা যদি জাম্মার পরে হয়, তাহলে ওয়াও মুতাহাররিক হলে ওয়াইয়ের যে উপরে হারকাত আছে সে হারকাতটা সাকিন হয়ে যাবে, অর্থাৎ ওয়াওটা সাকিন হয়ে যাবে। যদি ওয়াও মুতাহাররিক হয় এবং এটা জাম্মার পরে হয়, তাহলে কি হবে? এটা লাম কালমাতে যদি হয় তাহলে সে ওয়াওটা কী হবে? সাকিন হয়ে যাবে, অতএব সাকিন হয়ে গেল। তাহলে ইয়ারজুনা মানে দুটো সাকিন এক জায়গায় জমা হলো এবং নিয়ম অনুযায়ী প্রথম সাকিনওয়ালা অক্ষর যেটা ওয়াও আছে, প্রথম সাকিনওয়ালা অক্ষরকে কী করতে হবে? ওয়াওটাকে ফেলে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে কি হয়ে গেল? ইয়ারজুনা হলো। এ হলো তালিল। আমাদেরকে তালিলগুলো খুব সুন্দরভাবে আমরা শিখতে পারি। অবশ্যই আমরা একটু চেষ্টা করি এবং শিখে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।